আসসালামু আলাইকুম। বিচার ও বিচার বিবাদ মানব সমাজের ন্যায় ও শৃঙ্খলার ভিত্তি। কোনো জাতি তখনই টিকে থাকে যখন সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। অন্যায় বা প্রহসনের বিচার সমাজে অবিচার, বিশৃঙ্খলা ও ধ্বংস ডেকে আনে। ইসলাম ন্যায় বিচারকে শুধু রাষ্ট্র ব্যবস্থার অংশ নয়, বরং ঈমানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করেছে। কোরআনের আলোকে বিচার ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানতগুলো তাদের হকদারদের কাছে পৌঁছে দেবে এবং যখন মানুষের বিচার করবে তখন ন্যায় বিচার করবে। সূরা আন-নিসা আয়াত ৫৮। এই আয়াত বিচার কার্যকে এক বিশাল আমানত হিসেবে বর্ণনা করে। বিচারক বা শাসক কোনো অবস্থাতেই পক্ষপাত, ঘুষ, দুর্নীতি অথবা রাজনৈতিক, রাষ্ট্রীয় অন্য কোনো প্রভাবের কারণে অন্যায় সিদ্ধান্ত দিতে পারেন না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য দৃঢ়ভাবে ন্যায় বিচারের সাক্ষ্য প্রদানকারী হও এবং কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদের ন্যায় বিচার থেকে বিরত না রাখুক। ন্যায় বিচার করো, কারণ সেটাই তাকওয়া, খোদাভীতির কাছাকাছি। সূরা আল মায়দাহ আয়াত ৮। এই নির্দেশনা প্রমাণ করে যে ইসলাম এমন বিচার ব্যবস্থা চায় যা সম্পূর্ণ নিরপেক্ষ, আল্লাহ ভীতিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর দৃষ্টিতে বিচার কার্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, বিচারকদের মধ্যে ৩ ধরনের মানুষ থাকবে। এক ধরনের বিচারক জান্নাতে আর ২ ধরনের বিচারক যাবে জাহান্নামে। যে ব্যক্তি সত্য জানে ন্যায় বিচার করে সে জান্নাতে যাবে, যে অজ্ঞ হয় বিচারক হয় সে জাহান্নামে যাবে, আর যে জেনে শুনে অন্যায়ভাবে বিচার করে সেও যাবে জাহান্নামে। সুনান আবু দাউদ হাদিস ৩৫৭৫ এ হাদিস থেকে বোঝা যায় বিচার কার্য কেবল পেশাগত দায়িত্ব নয়, এটি আখিরাতের এক কঠিন পরীক্ষা। ন্যায় বিচারকারীরা জান্নাতে আশ্রয় পাবে আর অন্যায় বিচারকারীরা আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই সতর্ক ছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়ে তিনি প্রভাবিত হতেন না। তিনি কখনো আপোস করতেন না। প্রভাবশালী বংশের জনৈক মহিলা চুরির অভিযোগে তার হাত কর্তনের রায় হলে তা ক্ষমা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সুপারিশ করা হয়। এই প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি চুরি করত আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি উৎসাহিত করতেন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টার জন্য উদ্বুদ্ধ করতেন। সাহাবী আবু সাঈদ খুদরীরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বৈরাচারী শাসকের সামনে ন্যায়সঙ্গত কথা বলা উত্তম জিহাদ। ন্যায় বিচারের সুফল। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি, আস্থা ও নিরাপত্তা ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ শাসকেরা আল্লাহের আরশের ছায়ায় আশ্রয় পাবে যেদিন কোনো ছায়া থাকবে না। সহিহ মুসলিম। ন্যায় বিচার রাষ্ট্রে বিশ্বাসযোগ্যতা ও ঐক্য প্রতিষ্ঠা করে। ন্যায়নিষ্ঠ শাসক বা সত্যপরায়ণ বিচারক আল্লাহের কাছে সম্মানিত প্রিয় ব্যক্তি। প্রহসনের বিচারের কুফল। অন্যদিকে যখন বিচার প্রহসনে পরিণত হয় তখন সমাজে অরাজকতা ও অন্যায় বেড়ে যায়। আস্থা বিশ্বাস পায় শাসকদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এ কারণে যে তারা ধনীদের অপরাধে ছাড় দিতে এবং গরিবদের শাস্তি দিতে। সহিহ বুখারী। এ ধরনের বিচার ব্যবস্থা আল্লাহর গজব ও সামাজিক পতনের কারণ। কোরআনে বলা হয়েছে, যখন আমরা কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন তার অহংকারী লোকদের আদেশ দিই ন্যায়ের পথে চলতে, কিন্তু তারা সেখানে অবাধ্যতা করে, ফলে সেই জনপদের ওপর আমার শাস্তির আদেশ প্রযোজ্য হয় এবং আমি সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দিই। সূরা আল ইসরা আয়াত ১৬। ইহকাল ও পরকালের পরিণতি। ন্যায় বিচার রাষ্ট্রে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা আনে। অন্যায় বিচার মানুষের আস্থা নষ্ট করে, অপরাধ ও দুর্নীতি বাড়ায়। পরকালের জন্য নির্ধারিত হয় ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা বলেন,
সেদিন আল্লাহ ন্যায় বিচারের সঙ্গে বিচার কার্য সমাধান করবেন এবং কারো প্রতি সামান্যতম অন্যায় করা হবে না। সূরা আজ-জামার আয়াত ৫৯। অতএব যে ব্যক্তি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে সে পরকালে পুরস্কৃত হবে, আর যে অন্যায় করবে সে জবাবদিহিতে ব্যর্থ হবে। ইসলাম এমন একটি বিচার ব্যবস্থা চায় যা আল্লাহ ভীতি, ন্যায় ও সত্যের ওপর প্রতিষ্ঠিত। বিচারক ও শাসকরা যদি এই দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করেন তবে সমাজে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন আসবে। কিন্তু যদি বিচার প্রহসনে পরিণত হয় তবে সমাজ ধ্বংস এবং পরকালে ভয়াবহ পরিণতি অবশ্যম্ভাবী। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমান ও রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।